কালকে রাত্রিবেলা আমাদের শুধু শুধু 1টা-1:30টা বেজে গেছে, তারপরে না 4টের সময় আমরা এক চোখ ব্যথা করছি। এখানে মা আমাদের পরিবারের সকলের নাম এবং গোত্র লিখে দিচ্ছে পুজো দেওয়ার জন্য। চলে এসেছি আমার বাড়িতে, বসিরহাটের বাড়িতেও। কি আনন্দ! আর এই হচ্ছে আমার সুন্দরী পম্পা মাসি। যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। সামনে বাবা, এদিকে মা, দিদুন, এদিকে অনিন্দ আর আমি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে 21 তারিখ পড়ে গেছে, মানে এখন বাজে এক্স্যাক্টলি 1:10 রাত্রিবেলা। আমি এখন আছি দমদমের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, অনিন্দদের বাড়িতে। আর 3 ঘন্টা পরে শুরু হবে মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। প্লাস আজকের দিন আমাদের প্রচুর প্ল্যান আছে, আমরা বসিরহাট যাচ্ছি, ওখানে গিয়ে প্রচুর সেলিব্রেশনের প্ল্যান আছে। তো সবকিছু মিলিয়ে ব্লগটা জমজমাট হতে চলেছে। তো চলো দিনটাকে ব্লগ থেকে দুটোকেই শুরু করি। এখন বাজে 1:10, এখন জাস্ট আমি ঘুমাতে যাবো আর উঠবো 4টের সময়, তারপর রেডি হবো, দেন 7টায় বেরোবো। সো অনেক কিছু হতে চলেছে। চলো এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়ি, তারপর 4টের সময় উঠছি। গুড মর্নিং গাইস, উঠে গেছি, এখন বাজে 8:10 আর এখন আমরা রওনা দিচ্ছি। আমি, অনিন্দ, সবাই মিলে, আমাদের পুরো ফ্যামিলি মিলে এখন আমরা বেরোচ্ছি। আজকে আমাদের প্রচুর প্ল্যান। আজকে যাবো বসিরহাটে, বসিরহাটের পাড়ায় আমাদের অমাবস্যার পুজো আছে মা কালীর। বাট তার আগে আজকে একটু ঘুরবো। আমরা যাচ্ছি প্রথমে কচুয়াধাম লোকনাথ বাবার দর্শনে, তারপর ওখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরবো। তো স্টে টিউন, চলো দিনটাকে শুরু করা যায়। আজকে মহালয়ার সকাল, কি সুন্দর রোদ উঠেছে বাবা, কি ভালো লাগছে দেখে, বলো দিদুন? আর বৃষ্টিটা না হলেই হলো। এই যে দিদুন যাচ্ছে প্রথমে, আমি আর দিদুন যাচ্ছি আগে, তারপর সবাই আসছে। দিদুন সবার আগে পৌঁছে গেছে, কিন্তু কেউ বলতে পারবে না, বাকি লোকজন এখনো আসেনি, সবার ফার্স্ট। এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, সামনে বাবা, এদিকে মা, দিদুন, এদিকে অনিন্দ আর আমি। চলো, মহালয়ায় সব লাইট টাইট লাগিয়ে দিয়েছে রাস্তায়, একদম পুজো পুরো ব্যাপার একটা। উফ, এই যে অনিন্দ, গুড মর্নিং। শুনেছো মহালয়া? শুনলে? হ্যাঁ, কি হয়েছে বলো একটু? ঘুমের মধ্যে কিছু একটা হচ্ছিল এবছর। নিচে ওঠেনি। হ্যাঁ, এবছর আমারও কি হয়েছে, 4টের সময় দেখলাম অ্যালার্মটা বাজলো, উঠলো, বন্ধ করে শুয়ে পড়লো। আমার সেই মোমেন্টটা মনেও পড়ছে না, মানে আমি এতটাই টায়ার্ড ছিলাম। সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে পুরো। না, আরে কালকে রাত্রিবেলা আমাদের শুধু 1টা-1:30টা বেজে গেছে, তারপরে না 4টের সময় আমরা এক চোখ ব্যথা করছে। ওরা দুটোই শুয়েছে মা বাবারা। যাই হোক, ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন আমাদের প্ল্যানটা কি বলো? আমরা কোথায় যাচ্ছি প্রথমে? আমি প্রথমে যাচ্ছি বাবা লোকনাথের দর্শনে, কচুয়াধামে। গ্রাম বাংলার আঁকাবাঁকা পথ ধরে এগোতেই দূরে ভেসে আসে ঘণ্টার ধ্বনি। সেটাই কচুয়াধাম লোকনাথ বাবার মন্দিরের আহ্বান। পথে যেতে দেখা মিলবে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ভক্তদের ভিড়, যেন সবাই ছুটেছে বাবার আশীর্বাদ নিতে। আজ এই মহালয়ার পুণ্যতিথিতে আমরা দাশগুপ্ত পরিবারের সবাই মিলে চলেছি লোকনাথ বাবার এই পুণ্যস্থান দর্শন করতে। দমদম থেকে কচুয়াধামের দূরত্ব ছিল প্রায় 1.5 ঘন্টা, তাই অনিন্দ বেচারা এখানে ঘুমিয়েই পড়ছিল, কারণ অনেকটা ভোরেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। রাস্তাঘাট পরিষ্কার ছিল এবং রাস্তাও কিন্তু ছিল বেশ সুন্দর, আমাদের যেতে কোনো রকম অসুবিধাও হয়নি। আর যেহেতু সামনে দুর্গা পুজোতে আকাশে বাতাসে কিন্তু ভেসে উঠেছে মায়ের আসার আগমনের বার্তা। 2000 years later. ফাইনালি আমরা এই যে প্রবেশ করলাম কচুয়ার মন্দিরে। বাবা, বেশ ভিড় আছে আজকে। প্রসাদ দিচ্ছে না? প্রসাদ দিচ্ছে। মন্দিরে দেখবে, এদিকে পড়বে। এই যে এদিকে মা, আমরা পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। এখন যাচ্ছি লোকনাথ বাবার দর্শনে। কেমন লাগছে বাবা? ভালো দিনে এসছি বলো, আর বেশ ফাঁকাও আছে। এই যে অনিন্দ আসছে। অনিন্দ অ্যাজ ইউজুয়াল লোকনাথ বাবার মন্দিরে এসে কিচ্ছু না খেয়ে পুরো উপোস করে। চলো, আমি জুতোটা খুলে নিলাম গাইতে। ভালো করেছো। আমরা এসে এখানে আমাদের একটা দোকান আছে চেনা জানা, সেখান থেকে আমরা পুজোর ডালি নিয়ে নিচ্ছি। এখানে মা আমাদের পরিবারের সকলের নাম এবং গোত্র লিখে দিচ্ছে পুজো দেওয়ার জন্য। যেহেতু আমরা সকালে গেছিলাম তাই জায়গাটা ছিল বেশ ফাঁকা। এখন এই যে মা যাচ্ছে দুধ পুকুরে একটু জাস্ট হাত মুখটা ধুতে। আমার আর বাবা ধোয়া হয়ে গেছে। দেখো মা ব্যাগটা ছাড়ছে না।
ওই তো রানাও এসে গেছে। এই ডিপার্টমেন্টে পিছনে চলে গেছে। হ্যাঁ ওইটা আগে ছিল ওইদিকে। হ্যাঁ তাই তো বল। আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, যে দিদুন এখানে আছে। আর পাটা একটু লাগছে বলো, দেখে দেখে ধরে নাও। লোকনাথ বাবা বলেছেন, যদি বিপদে ডাকো আমি সাড়া দেব। সেই কথারই সাক্ষী এই মন্দির। এখানে প্রতিটি প্রদীপ, প্রতিটি প্রার্থনা বাবার আশীর্বাদের সঙ্গে জড়িত। অন্তরের সব দুঃখ, দারিদ্র্য এবং ক্লেশ দূর হয় বাবার এই মন্দিরে একবার দর্শন করলে। কেমন দর্শন হলো বলো? ভালো, খুবই ফাঁকা ফাঁকা। একদম ফাঁকা ছিল। আর এখন যাচ্ছে আমরা জল তুলতে, বাবার মাথা ঢালবো বলে। এই যে অনিন্দা এখন যাচ্ছে দুধ পুকুর থেকে জল নিতে। না তুমি তোলো, তুমি তো পুরো উপোস করে আছো সকাল থেকে। কিচ্ছু বুঝতে পারিনি। কি খেয়েছো সকালে? ও ঠিক আছে। এই বাবা, এই যে অনিন্দা এখন জল তুলছে। এই যে আমরা এখন বাবার মাথায় জল ঢালতে এসেছি। চল। আমরা পুজো দেওয়ার পর এসছি এখন খেতে, আর এখন খাবো লুচি ঘুগনি। চলো, ভেতরটা হাওয়া আছে। হ্যাঁ, ভিতরটা পুকুর পাড় না। এই যে বাবা নিয়ে নিয়েছে লুচি আর ঘুগনি, ঠিক আছে? ভালো খেতে একদম। আমাদের গুলো এবার আসছে। নাও না, তুমি নাও। নাও 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 নাও, ছেলে দিচ্ছে। এখন আমরা খাচ্ছি একটু ডাবের জল। অনেকটা জল আছে কিন্তু। লোকনাথ বাবার দর্শনে মনে হবে যেন তিনি আজও আপনাদের আশীর্বাদ দিচ্ছেন। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করলে অনুভব করবেন এক অদ্ভুত শান্তি ও ভক্তি স্রোত। চোখ বুজে একবার বলুন, বাবা লোকনাথ আমাকে রক্ষা করো। দেখবেন অন্তরের শান্তি ও জীবনের শুভ ফল নিশ্চয়ই লাভ হবে। কচুয়া ধাম কেবল একটা দর্শন নয়, এক আত্মিক অভিজ্ঞতা। দারুণ দর্শন করলাম, খাওয়া দাওয়া সবকিছু হলো। প্রচন্ড গরম, আবার উঠে পড়েছে এখন গাড়িতে। আর এখন আমরা যাচ্ছি বসিরহাট। বসিরহাট ঢুকে আমাদের যেটা প্ল্যান, একটু সংগ্রামপুর, কালীবাড়ি, ইছামতি দেখে দেন বাড়ি। বসিরহাট যাওয়ার এই আনন্দকে ভাষায় প্রকাশ করার মতো শব্দ সত্যি আমার কাছে নেই। যেখানে বড় হয়েছি সেই জায়গায় ফিরতে বারংবার ভালো লাগে, আর পুজোর সময় বিশেষ করে। আজকের দিনটা আরো খুব স্পেশাল, কারণ আজকে হতে চলেছে অমাবস্যার পুজো আমাদের পাড়ার মন্দিরে। এসে গেছি আমরা পাড়ার মন্দিরে, আর এই যে সবাই এখন কাজ করছে এখানে। আমি ফাঁকিবাজ লেটে এসেছি। চলো। এই হচ্ছে আমাদের মা, কি সুন্দর মাকে লাগছে দেখো বেনারসি পরে। এদিকে ভোগ রান্না হচ্ছে, যে মান্টি মাসি পুরো দায়িত্বে। এদিকে যে ভালো তো সব ঠিক আছে। এখানে যে সবাই এসে গেছে আর শুরু করে দিয়েছে গল্প। কেমন লাগলো মা? খুব ভালো লাগলো। ভালো লেগেছে? দিদুনের কেমন লাগলো? আমারই কথা না, এখানে আসা আমার তো আনন্দ লেগেছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, মা টেনে নিয়ে এসছে কচুয়া। কচুয়াটা কি খুব ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের বসিরহাটের মিলন মন্দির পাড়ার ছোট্ট কালীমা। চলে এসেছি আমার বাড়িতে, বসিরহাটের বাড়িতেও। কি আনন্দ! আর এই হচ্ছে আমার সুন্দরী পম্পা মাসি। এই চলে যাচ্ছে, দেখেছো পম্পা চলে গেল। পম্পার হেভি ডিম্যান্ড। আর এই যে আমার দিদুন, আর এক দিদুন এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছে। বাবা থাক। আর বাইরে সবাইকে বাড়ি দেখানো হয়ে গেছে। এই ঘরে তো পুরো জয়েন্ট বৈঠক বসেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হচ্ছে, কি চলছে, কেমন লাগলো বাড়ি? ভালো, সবাই দেখছে এখনো। কড়ি বর্গা দেখছো ওপরে, এই যে আলাদাই মজা এটা। কাঁচা গোল্লা, রসগোল্লা, যাও কিছু দে, কিছু খিদে পেয়েছে একটু। আমি জাস্ট চান করে বেরোলাম, একটা জামা কাপড় পরে দিয়েছে হালকা ভাবে।
সন্ধ্যাবেলায় পুজো শুরু হবে, আর তার আগে একটু এখন মিষ্টি খাচ্ছি, কারণ পুজো হতে হতে অনেক রাত্রির হবে। তো জাস্ট একটু মিষ্টি খাচ্ছি। খাবার তো যে অন্য ভোগ মানে অন্য কিছু খাবো না ততক্ষণ না ভোগ রান্না হচ্ছে পুরো, তো পুজো হচ্ছে ততক্ষণ। একটাই দে, বুলটি আজকে প্রচুর কাজ করছে। এখানে এই যে দিদুন খাচ্ছে বসিরহাটের কাঁচা কল্লা। ভালো খেতে কাঁচা কল্লাটা, ভালো খেতে। বুলটি আমাকে পরিবেশন করে দিয়েছে। বাবা তুইও নে একটু। আচ্ছা, আমরা আবার এখন যাচ্ছি এই যে দুই বান্ধবী ললিতা মন্দিরে। আর মন্দিরে কি গল্প হচ্ছে বাবা, তোমরা ঝগড়া করছো নাকি? মন্দিরে সকাল থেকে শুরু হয়ে গেছে ভোগের আয়োজন। সবাই মিলে এখানে করে নিয়েছে মায়ের জন্য ভোগ প্রস্তুত। এখানে আমাদের ভোগ পুরো রেডি। আলুর দম হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, ওপাশে কি, হ্যাঁ এখানে কি আছে, ভাজাভুজি সব। ও মানকি মাসি যে পায়েসও করে দিয়েছে। এখানে সবাই আছে, এই যে এরা সব কান্ডারি, ও চাটনি। ও মায়ের আজকে হেভি মজা কিন্তু, বলো এটা কি আছে? ও সব ভাজাগুলো, বাহ সব রেডি। এই যে এরা মিলে হচ্ছে সব কাজ করেছে। এদিকেও আছে। এখন আমাদের মাকে সব ফুলের সাজ দিয়ে সাজানো হচ্ছে। এই যে রজনীগন্ধার মালাটা দেওয়ার পর মায়ের সাজটা আরো খুলে গেল না? জবার মালা, রজনীগন্ধার মালা, মালা করে এটা মায়ের পদ্ম। একদম হ্যাঁ, খুব চলছে ভোগ রান্না। আমাদের ভোগের কাজ সবকিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাচ্ছি, এখন 3টে বাজে। অনিন্দরা সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছে, আর আমিও যাচ্ছি একটু বাড়িতে একটু ঘুমোতে। চোখটা খুব ব্যথা করছে ঘুমে। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে শুরু হবে আমাদের অমাবস্যার পুজো। তোমরা তো এর আগে একটা ব্লগে দেখেইছো আমার মামার বাড়ির পুরো ডিটেল। তো এইটা হচ্ছে আমার মামার বাড়ি। এখানেই আমার ছোট থেকে বেড়ে ওঠা সমস্ত কিছু। এই আমাদের সামনের পুকুর। আর চল এবার যাওয়া যাক বাড়িতে। শুভ সন্ধ্যা সকলকে। এখন বাজে 6টা, আর এই যে আমি মা আমরা এখন সব যাচ্ছি মন্দিরে। এবার পুজো শুরু হবে। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এবারে আমাদের প্রতি মাসে অমাবস্যার পুজো হয় মন্দিরে। মা একটু বলতে পারবে ভালো করে। তো প্রতি মাসে কেউ না কেউ পুরো পুজোর দায়িত্বটা নিয়ে পুরো পুজোটা দেয়, তাই তো? মায়ের পুজোর তো দায়িত্ব নেওয়া হয় না, মানে মা নিজেই ঠিক করে নেয় আর কি। তো এবারে পুজোটা যেহেতু আমাদের গৃহপ্রবেশ, সবকিছু মায়ের আশীর্বাদে খুব ভালো করে সুসম্পন্ন হয়েছে। তো এবারে অনিন্দর পুরো বাড়ি থেকে আজকে অমাবস্যার পুজোটা করা হচ্ছে আর কি। তাই এখন আমরা যাচ্ছি এই যে পুজোর ডালা টালা, হোমের কাঠ সবকিছু নিয়ে। এই যে আমাদের মা পুরোপুরি ভাবে সেজে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের অমাবস্যার পুজো। আমাদের পুজো শুরু হয়ে গেছে, আর এখানে সবাই বসে পড়েছে। এই যে আমার মা, উপরে রয়েছে বনাদি, পিছনে আমার শাশুড়ি মা রয়েছে, এখানে পারমিতা দি, মানকি মাসি, ওদিকে আরো সবাই রয়েছে পুজো দেখার জন্য। সবাই এখানে বসে গেছে। আমার মেজো দিদাও এসেছে, দেখো ওয়াকার নিয়ে পর্যন্ত হেঁটে হেঁটে এসেছে। আর এই হচ্ছে আমাদের সেই শ্রেষ্ঠ নায়িকা বুলটি। ঠিক আছে, মেয়েটা সিঙ্গেল নয়, তুই বলে দিলাম তো। অনেকের ক্রাশ তুই হতে পারিস না। দেখতে সুন্দর, কিছু বলতেই হবে। কি ভাষা ভাষা চোখটা, তো চোখটাকে একটু সুন্দর করে নিই। চোখে চোখে
এবার আমাদের হোম শুরু হচ্ছে। বাবা কে দেখতে দেখতে বড় করে ফাইনালি পুজোর পরে আমরা একদম জয়মা বলে খাওয়া শুরু করলাম। কেমন হয়েছে? ভোগের খিচুড়ি অসাধারণ হয়। এই যে পম্পা দিও কিছু কাজ করলো ভদ্রমহিলা। হ্যাঁ বলে তো তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। সো আমাদের দিন শেষ, ভোগ টোগ সবকিছু খাওয়া হয়ে গেছে। হেভি হলো ভোগ খাওয়া, মানে অসাধারণ অসাধারণ টেস্ট বলে লাভ নেই। অসাধারণ ভোগের রান্না কেন জানি না সবসময় ভালো হয়, সব সময়। এবং সবকিছু ভালো হয়েছে। খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস সব ভালো। আমাদের পাড়ার বউরা পুরো ফাটিয়ে দিয়েছে। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। পুজোর ব্লগ। পুজোর ব্লগে এবার।